জগন্নাথ দেবের স্নানযাত্রা এক অত্যন্ত পবিত্র ও প্রাচীন হিন্দু উৎসব, যা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিন ভগবান জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার আবির্ভাব হয়েছিল। এই শুভ দিনে ভক্তরা মন্ত্রাচ্চরণের মাধ্যমে 108 কলসি সুগন্ধি ও ভেষজ মিশ্রিত পবিত্র জলে দেবতাদের মহান স্নান করান। প্রচলিত কাহিনী অনুযায়ী প্রাচীনকালে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে প্রথম জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। ভগবান জগন্নাথ রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নে নির্দেশ দেন তার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জন্ম হয়েছিল এবং এই বিশেষ দিনেই যেন তার পবিত্র স্নান উৎসবের আয়োজন করা হয়। সেই নির্দেশ মেনেই রাজা উৎসবের সূচনা করেন এবং আজও সেই ঐতিহ্য মেনে স্নানযাত্রা পালিত হয়। পুরীর মন্দিরের সোনাকুয়ো নামক এক বিশেষ কূপ থেকে মন্ত্রাচ্চরণের মাধ্যমে 108 ঘড়া জল আনা হয়। পুরোহিতরা নিজেদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন যাতে নিঃশ্বাসের বাতাস বা কোনো অপবিত্রতা জলের স্পর্শে না আসে। ভক্তদের বিশ্বাস, এত প্রচুর ঠান্ডা জলে স্নান করার পর ভগবান জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন এবং জ্বর আসে। জ্বর আসার পর জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে মন্দিরের এক নির্জন কক্ষে, যাকে অনসর বলা হয়, সেখানে রাখা হয়। পরবর্তী 15 দিন ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে। দেবদেবীকে কোনো সাধারণ দর্শনার্থীদের দেখতে